বাংলার আকাশ রাখিব মুক্ত, এটাই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান। কিন্তু কতটা রাখতে পারছে বিমান বাহিনী? না আছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে শক্তিশালী ইন্টারসেপ্টর এবং যুদ্ধ বিমান। 60 বছর পুরনো যুদ্ধ বিমান দিয়ে আকাশ রক্ষা করছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর মূল শক্তি কি এখনো 60-এর দশকের প্রযুক্তি? ইরানে যা হচ্ছে ভবিষ্যতেও বাংলাদেশে কি তা হতে পারে? ইরানের আকাশের মতো কি বাংলাদেশের আকাশে অরক্ষিত? কেন বাংলাদেশের F7 কে মুড়ির টিন বলা হয়? আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাংলার আকাশ কতটা অরক্ষিত আর বাংলাদেশ বিমান বাহিনী কতটা পিছিয়ে আছে। আমাদের আশেপাশে যে সকল প্রতিবেশী দেশ রয়েছে, যেমন ভারত কিংবা মিয়ানমার, তাদের হাতে আধুনিক চতুর্থ প্রজন্মের কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আছে, আর আমাদের আছে শুধুমাত্র 71-এর চেতনা, যা দিয়ে আমরা চীনের থেকে এগিয়ে যাব। আমাদের বিমান বাহিনী ভর্তি যুদ্ধ বিমান নয়, বিমান বাহিনীতে রয়েছে 52-র চেতনা, 71-এর চেতনা। চেতনা দিয়ে তারা শত্রুদের সাথে লড়াই করবে। বাংলাদেশ বিমান বাহিনী নির্ভর করছে 60-এর দশকের মুড়ির টিনের ওপরে। F7 কে পৃথিবীর কোনো দেশে এখন গণ্যই করে না, সেটা নাকি বাংলাদেশের প্রধান ইন্টারসেপ্টর। এই মুহূর্তে ইরানে সেটাই ঘটেছে। শত্রুরা ইরানে এসে হামলা করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে। শত্রুরা ইরানে এসে হামলা করে যাচ্ছে আর ইরান কিছুই করতে পারছে না, কারণ তাদের বিমান বাহিনীর ফাস্ট রেসপন্স এখনো সেই পুরনো F4, F5 এবং F14 টমব্যাটে। ইরানের সব থেকে আধুনিক ফাইটার জেট হচ্ছে 80-র দশকের MiG-29, যেটা নিয়ে নাকি আমরা গর্ব করি। ইরানের সেই সকল MiG-29 এখন পার্টসের অভাবে প্রায় গ্রাউন্ডে পড়ে থাকে, যার ফলে আকাশের টহলদার দায়িত্ব পড়ে চীনের J7 কিংবা F7 এর কাঁধে। নিঃসন্দেহে ইরানে যেটা হচ্ছে একদিন বাংলাদেশেও হবে, কারণ বাংলাদেশের চেতনা দিয়ে ভর্তি। আমাদের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই, সব আমাদের ক্ষতি করার আশায় বসে আছে। একদিকে রয়েছে মিয়ানমার, যে শুধুমাত্র যুদ্ধের জন্য চুলকায়, আর একদিকে ভারত। বাংলাদেশের সাথে ইরানের ব্যাপক সম্পর্ক আছে। ইরান যেমন তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করতে পারেনি, বাংলাদেশও একই ভুল করছে। ইরানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে প্রযুক্তির। ইরানের আশেপাশে যেমন কোনো বন্ধু রাষ্ট্র নেই, বাংলাদেশের আশেপাশেও কোনো বন্ধু রাষ্ট্র নেই। ইরান যেমন একাই লড়াই করে যাচ্ছে, তেমনি বাংলাদেশ বিপদে পড়লে একাই লড়াই করে যেতে হবে। ইরান যেমন তাদের পুরনো বিমান নিয়ে যুদ্ধ করছে, আমরাও সেই পথে হাঁটছি। আমাদের বিমান বাহিনীর মূল শক্তি সেই 60-এর দশকের প্রযুক্তির বিমান, যেটা বাইরের দেশে লোহার কেজি দরে বিক্রি করা হয়। ইরানের তো ড্রোন প্রযুক্তি আছে, মিসাইল প্রযুক্তি আছে, আর আমাদের কি আছে? চারিদিকে চোরের খনি আর সহসভাপতি। ইরানের আছে F14 টমক্যাটের মতো বিশ্ববিখ্যাত কিছু প্লেন, আর আমাদের আছে F7 BGI, যেটি কিনা ঠিক মতো উড়তেও পারে না, স্কুলের ওপরে ধসে যায়। F7 BGI তৈরি হয়েছিল 60-এর দশকে। সোভিয়েতের বানানো MiG-21 একসময়ের সেরা ইন্টারসেপ্টর ছিল, কিন্তু এই গৌরবের ইতিহাসে একটি কালো দাগ আছে। এটাকে বলা হতো ফ্লাইং কফিন। শুধুমাত্র ভারতীয় বিমান বাহিনীতে 400-টির বেশি MiG-21 ক্র্যাশ করেছে, কিন্তু চীন যখন এই MiG-29 এর লাইসেন্স কিনলো, তখন চীন বলল আমরা 300-টির বেশি ত্রুটি শুধরে নিয়েছি। চীন 1980-র দশকে এসে MiG-21 কে আপডেট করে বানালো J7, যেটা আমাদের আজকের F7 BGI। এটি হচ্ছে একটি তৃতীয় প্রজন্মের বিমান, কিন্তু তারপরও এটা কিন্তু সেই MiG-21 এর ভাই। আফ্রিকার মতো দেশগুলোতে এখনো J7 চলে, পাকিস্তানের মতো দেশে এই বিমানগুলো সাপোর্টিং রোলে রয়েছে, কিন্তু বাংলাদেশের কাছে এটা মেন ফাইটার জেট। আর আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে আছে পঞ্চম প্রজন্মের Sukhoi 30 এবং রাফেল। ভারতের কাছে আছে ব্রাহ্মস মিসাইল, আর আমাদের কাছে আছে বাশ মিসাইল। আমরা গর্ব করে বলি আমাদের কাছে 8টা MiG-29 আছে, বা তার অর্ধেক রয়েছে গ্রাউন্ডে, অর্ধেক ঠিক মতো কাজই করে না, আর বাকি আছে 60-এর দশকের টেকনোলজির F7। আপনাকে যদি প্রশ্ন করি আমাদের রাডারে শত্রুর পঞ্চম প্রজন্মের বিমান ধরা পড়লো, তাহলে কি আমরা আয়াতুল কুরসি পড়বো? এখন তাকে ইন্টারসেপ্ট করতে কে যাবে? 71-এর চেতনা যাবে? বাংলাদেশের আছে F7, এটা ব্যাপক হাস্যকর। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট করতে যাবে তৃতীয় প্রজন্মের মুড়ির টিন। চীন 2010 সালে F7 প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, মানে চীন নিজে এটাকে অবসরে পাঠিয়ে দিয়েছে। চীন এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার পর 2013 সালে এসে আমরা এটা কিনেছি। সেই সময় চীন তাদের J-10C অফার করেছিল, কিন্তু সে সময় শেখ হাসিনা 71-এর চেতনার কথা ভেবে নেয়নি। সে সময় ভারত বলেছিল আমাদের তেজাস কিনো, শেষ পর্যন্ত না তেজাস কিনলো না J-10C। 16 ডিসেম্বরে বিজয় দিবসে আমরা F7 দিয়ে ইয়ার শো করি। আমাদের ট্যাক্সের টাকায় এই F7 উড়িয়ে দেখায় যে শেখ হাসিনা সরকার কত বড় অবদান রেখেছে। আমার নিজের লজ্জা লাগে যখন F7 কে দেখি আর হাততালি দিই। এই প্রশ্নটা ইরান কিংবা বাংলাদেশের নয়, এটি হচ্ছে প্রস্তুতির ব্যাপার। ভবিষ্যতে বাংলাদেশে কেউ আক্রমণ করবে
হবে না এমন গ্যারান্টি কেউ দেয়নি। আর ভবিষ্যতের সেই যুদ্ধে যদি আপনার হাতে শুধুমাত্র পুরনো ইতিহাস আর গর্ব থাকে আর ড্যাশ ভর্তি চেতনা থাকে আর শত্রুর হাতে থাকে অত্যাধুনিক প্রযুক্তি, তাহলে আপনার জয় বাংলা হয়েছে। এখন থেকে কবর খুঁড়ে রাখুন। আমাদের কি শুধুমাত্র ইতিহাস নিয়ে বেঁচে থাকলে হবে, নাকি বাস্তবতা মেনে সমঝোতার ভিত্তিতে এগোতে হবে? এখনো সাবধান করে দিচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীকে, সময় থাকতে ভালো হয়ে যাও। বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকবে, তবুও বাংলার আকাশকে কখনো অরক্ষিত হতে দেবে না। অনেক জ্বালিয়েছো, এবার যেভাবেই হোক J-10C কিংবা JF-17 ক্রয় করো। তোমরা চেতনা নিয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু আমরা বাস্তবতা মেনে নিয়েছি। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।